এই দেখো আমরা সকাল কি গো কি কি বলো পাহাড় দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখায়। এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকাল সকাল উঠে, দারুণ একটা ভিউ। এই দেখো কাঞ্চনজঙ্ঘা জাস্ট অপূর্ব লাগছে। তবে হয়তো আরেকটু রোদ উঠলে আরো সুন্দর করে দেখা যাবে। কি তো সকালের দার্জিলিং, কি ঠান্ডা। এটা ক্লক টাওয়ার, এটা সেই ক্লক টাওয়ার যেখানে বরফি শুটিং হয়েছিল, বরফি সিনেমাতে দেখানো হয়েছিল এই ক্লক টাওয়ারটা। যাই হোক, তো গুড মর্নিং। পার্ট 1 ব্লগে তোমরা দেখেছো আমরা দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরেছি। আজ পার্ট 2 ব্লগে তোমরা দেখতে পাবে দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরছি। তো পুরোটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে, অবশ্যই সঙ্গে থাকো। এখন বাজে তোমার ওই কত 8টা কত মনে হয়। ঠান্ডা লাগছে, একটু দূরে যা দেখি। পরে ঠান্ডা সোয়েটার পর, এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, দার্জিলিং গেছি আর কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব না সেটা তো হতেই পারে না। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিং ঘুরতে। তার আগে ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই, তো সেই জন্য আমরা চলে গেছিলাম কেভেন্টার্সে। তো দেখো আমাদের এখানে কি কি নিয়েছিলাম সেদিন। চিজ অমলেট নিয়েছিলাম, চিজ টোস্ট স্যান্ডউইচ নিয়েছিলাম, বয়েলড এগস নিয়েছিলাম আর কফি নিয়েছিলাম। খাবারগুলো কমন হলেও টেস্ট কিন্তু ডিফারেন্ট ছিল, তো আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, আমরা হালকা ফুলকা কেভেন্টার্সে একটু ব্রেকফাস্ট করে নিলাম, যেহেতু ঘুরতে হবে, গাড়ি করে অনেকটা জার্নি আছে, সেই জন্য ভালো একটু হালকা হালকা খাবার খাই। আর কেভেন্টার্সের এই স্পেশাল কফিটা কি যে অসাধারণ টেস্ট ছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো কোথায় কোথায় যাই দেখতে থাকো। দেখো সবার প্রথমেই আমরা চলে এসেছি মহাকাল টেম্পলে। এই মহাকাল মন্দিরটা আমাদের আসার ভীষণ ইচ্ছে ছিল। দার্জিলিং আসার প্ল্যান যখন আমরা করেছিলাম তখনই ভেবে রেখেছিলাম যে আমরা কোথাও যাই আর না যাই, মহাকাল টেম্পল তো যাবই। তো তারপর বর সেখানে গিয়ে এত সুন্দর করে শিবের মাথায় জল ঢাললো, মানে বর ঢেলেও ভীষণ শান্তি পেয়েছে আর আমিও দেখে ভীষণ শান্তি পেয়েছি। একদম মহাদেবের কাছে গিয়ে আমরা দর্শন করতে পেরেছি, মানে এটা আমাদের কাছে যে কতটা বড় পাওনা তা আর বলা রাখে না। তো যাই হোক, বর তো ভীষণ খুশি হয়েছে মহাদেবের মাথায় নিজের মতো করে জল ঢালতে পেরে। বর যখন শিবের মাথায় জল ঢাললো সেই ভিডিওটা আমি নিতে পারিনি। আমি তখন ভাবছিলাম যে হয়তো ভিডিও অ্যালাউ নেই, তারপর সব কিছু দেখে শুনে আমি বুঝতে পারলাম না ভিডিও অ্যালাউ আছে। যাই হোক, তখন বরের শিবের মাথায় জল ঢালা হয়ে গেছিলো। আর এই মহাদেব টেম্পলটা এত সুন্দর লেগেছে আমার, কি বলবো, অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে যেতে হয়, অনেকটা উঁচুতে। আর বরের খুব ইচ্ছে ছিল যে শিবরাত্রিতে দার্জিলিং গিয়ে এই মহাকাল টেম্পলে জল ঢালবে, কিন্তু তোমাদের তো বলেইছিলাম যে আমরা কি সিচুয়েশনে পড়বো ঠিক জানি না, সেই জন্য শিবরাত্রি করেই আমরা দার্জিলিং গেছিলাম। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম পার্কে। আর পার্কে ছিল অনেক অ্যানিমেলস। বেটুর তো দেখতে ভীষণ ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। তো চলো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আসছে অল্প স্বল্প। এই হোয়াইট লেপার চল এটা তো চিতা, চলো এইদিকে চলে যাবো। কেন রয়্যাল বেঙ্গল? তবে আর যেতে হবে না। এই যে চল বাবু। মাংকি নাকি? তাহলে ও আদিম যুগের মানুষ। চল
দার্জিলিং যখন গেছি রোপওয়ে না চড়লে তো হয় না। তো আমার যদিও খুব একটা ইচ্ছে ছিল না, কেন জানি না আমার এরকম অ্যাডভেঞ্চার নিতে একদম ভালো লাগে না। তো বেটুর তো ভীষণ ইচ্ছা, আর বেটুর বাবার তো আরই। তো বেটু আর বেটুর বাবার ইচ্ছেতে আমারও আর কি ওই রোপওয়েতে চড়া। তো আমরা অপেক্ষা করছিলাম, প্রথমে এন্ট্রি টিকিট করিয়ে নিলাম, তারপর অপেক্ষা করছিলাম। তো রোপওয়েতে আমি না এর আগে চড়েছি, তবে সেগুলো কিছু সময়ের জন্য, হার্ডলি ওই 10 মিনিটের জন্য চড়েছি। বাট এই দার্জিলিংয়ের রোপওয়েটা কিন্তু অনেকক্ষণের সময় নিয়েছিল আর কি, প্রায় ওই আধ ঘন্টাও নয়, 1 ঘন্টা মতো যেতে আসতে টাইম লেগে গেছে। তো অনেকটা এরিয়া জুড়ে, যেহেতু আর কত কিলোমিটার আমিও ঠিক জানি না, তবে অনেকটা টাইম জুড়ে আমরা মানে রোপওয়ে রাইড করেছি। যাই হোক, রোপওয়ে চড়াটার অনুভূতি বেশ আমার ভালোই লাগলো, তবে একটু ভয়ও করছিল। তারপর যাই হোক অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর বেটু তো ওসব কিছুতেই ভয় পায় না, বেটু যে কোনো অ্যাডভেঞ্চার করতে ভীষণই ভালোবাসে। বেটু আর বেটুর বাবা ওরা ভীষণ ভালোবাসে। তো ওদের তো পুরো রাইডটা দারুণ লেগেছে, আমারও বেশ ভালোই লেগেছে। তো দেখো ভিউটা কত সুন্দর, উপর থেকে এগুলো সব ক্যাপচার করা। এই দেখো, এটা হচ্ছে বেটু আর বেটুর বাবার লাঞ্চ, কারণ আমি সেটা খেয়ে ফেলেছিলাম অনেক কিছুই, তো সেই জন্য আমার আর লাঞ্চ করার কোনো ইচ্ছেও ছিল না। তো বেটু আর বেটুর বাবাই গেছিল লাঞ্চ করতে, আর আমি বললাম আমি হোটেলে থাকছি, তোমরা খেয়ে এসো। আর ওরা খেয়ে এসেছিল চিকেন থুপকা আর একটা চিকেনের কোনো আইটেম। তো দেখো, ওরা আমার জন্য এনেছিল চকোলেট রোল, একটা ম্যাক্রন আর ভেজ কুইজ পাই। তো প্রত্যেকটাই মোটামুটি বেশ ভালোই ছিল। সারাদিন ঘুরে টুরে বেরিয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম আবার দার্জিলিং ঘোরার উদ্দেশ্যে। রাতের দার্জিলিং কিন্তু সত্যিই অপূর্ব দেখতে। আর আমরা যেহেতু ম্যান রোডের উপরেই ছিলাম, সেই জন্য সবসময় একটু ঘুরবো ফিরবো মন ছিল আর কি। আমরা ইচ্ছে করেই ম্যান রোডের উপর হোটেল নিয়েছিলাম, কারণ ইচ্ছে হলেই যেন যখন তখন বেরিয়ে পড়তে পারি। তো আমরা চেয়েছিলাম ম্যান রোডের মধ্যেই হোটেলটা হোক, আর আমরা সেরকমই যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছিলাম। আর এটা হচ্ছে সেই চৌরাস্তা। কি করবি? যাও দেখে এসো, যাও। এরপর একটা পাবে গেছিলাম, আর সেখানে যেহেতু বাচ্চা অ্যালাউ ছিল না, তো সেই জন্য আমরা সেখানে ওই 5 মিনিট মতো সময় কাটে একটু ছবি টবি তুলেই চলে এসেছিলাম। যাই হোক, সারাদিনটা বেশ ভালোই কাটলো। রাতে অনেক কিছু শপিং করেছিলাম, আর শপিংগুলো তোমাদেরকে আমি অন্য কোনো ব্লগে দেখাবো কি কি কিনেছি না কিনেছি। প্রচুর কেনাকাটি করেছি। এরপর আবার চলে এসেছি মার্কেট ভিজিট করতে। তো আমরা প্রথমেই চলে এসেছি আর একটা শপে, আর এই শপটাতে প্রচুর জিনিসপত্র ছিল, আর প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর ছিল। তো আমি এখান থেকে 1-2 জিনিস নিয়েছিলাম। আর আমি জানো তো প্রচুর শপিং করেছি, আর কি কি কেনাকাটি করেছি সেটা তোমাদের তো পরের ব্লগে দেখাবোই। আর এই যে দোকানটা বলছি, এটার আমি ঠিক নাম জানি না দোকানটার, বাট খুবই ভালো ছিল, প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট অসাম ছিল। তারপর আমরা একটু ডিনার করতে চলে এলাম। তো ফার্স্টে এসেছিলাম আমরা ডমিনোজে। তো ডমিনোজে আমরা এখানে একটা পিৎজা নিয়েছিলাম আর চিকেন উইংস নিয়েছিলাম সম্ভবত, যদিও আমার খুব একটা মনে নেই। চিকেনের কোনো একটা আইটেম নিয়েছিলাম, তবে মনে নেই এই মুহূর্তে। এরপর আমরা চলে এসেছিলাম ওয়াও মোমোতে। তো ওয়াও মোমোতে ফার্স্টে আমরা ট্রাই করলাম চিকেন দার্জিলিং প্যান ফ্রাইড মোমো, আর একটা নিয়েছিলাম কুরকুরে চিকেন চিজ মোমো। তো দুটো মোমোই খুব ভালো ছিল। আর আমার বেটু তো সব সময় মানে বাড়িতে থাকলেই বা কি আর যেখানেই বা যাই না কেন মোমো না চাই। আচ্ছা বেশ, লাস্টে নিয়ে যাবো ওটা। খাও না, ও খাও না কেন? বেশ।
খেয়ে নিলাম, তারপর চলে এলাম বাস্কিন রবিন্সে নিয়েছিলাম কটন ক্যান্ডি আইসক্রিম একটা, আর একটা মিসিসিপি মাড রোল কেক। তো দুটোই খেতে অসাধারণ ছিল, আর আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এই মিসিসিপি মাড রোল কেকটা তো অসাধারণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর বেটু নিয়েছিল কটন ক্যান্ডি আইসক্রিম। যাই হোক, পার্ট 2 ব্লগ আজকে এতটুকুই। পার্ট 2 ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে এখনও দার্জিলিংয়ের অনেক ব্লগ বাকি আছে, তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।